শুভ রথযাত্রা বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে এখন চলে এসেছি আমরা কোথায় বলো তো? রথের মেলায়। আমি চিকু চিনি আর মামুনি করে রথের মেলায় চলে এসেছি। তোমাদের দাদাভাই তো ডিউটি, ওই জন্য আসতে পারেনি। ও একদিন আমাদের রথের মেলা থেকে ঘুরিয়ে এনেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, কি সুন্দর না প্যান্ডেলটা? এর ভেতরেই ঠাকুর আছে। এই যে আমরা এখন লাইন দিয়ে ভেতরে ঢুকছি ঠাকুর দেখার জন্য। তোমাদেরও দেখাবো, আমরাও দেখব। এই যে দেখো প্যান্ডেলের উপরে কি সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, উপরটা কি সুন্দর সাজিয়েছে, তাই না বন্ধুরা? কি সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে ভেতরটা দেখতে কিন্তু। তারপরে এই যে এবার দেখে নাও তোমরা ঠাকুর। এবার তোমরা সবাই বলো জয় জগন্নাথ, সবাই একবার প্রণাম করে নাও। চলো তোমাদের সামনে থেকে ভালো করে ঠাকুরটা এবার দেখাই। এই যে দেখো সামনে থেকে ঠাকুরটা ভালো করে দেখো, কি সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে? এই ভিড়ের মধ্যে চিনি সোনাকে নিয়ে ভিডিও করা খুবই মুশকিলের ব্যাপার। তোমাদের দাদাভাই আসেনি যেহেতু, আমি চিনি সোনাকে কোলে নিয়ে ভিডিওটা করছি, তাই ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না। যাই হোক, যেমন পেরেছি তোমাদের দেখালাম। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো চলো, রথের মেলায় এসেছি, রথ না দেখালে হয় নাকি? তার আগে রথের মেলায় এসে কি করব, জগন্নাথকে প্রণাম করে আমরা প্রসাদ খাবো। এই যে এদিকে দেখো ফল প্রসাদ দিচ্ছে, কাঁঠাল ফল প্রসাদ সব দিচ্ছে এই দিকটায়। আমরা প্রসাদ নিয়ে নিই, প্রসাদ খেয়ে তারপরে তোমাদের রথ দেখাবো। এদিকে দেখো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য খাজা গজা লাড্ডু সবই কিনতে পাওয়া যাচ্ছে। আমরা তো আজকে পুজো দেবো না, মামুনি অন্য একদিন এসে ঠাকুর পুজো দিয়ে যাবে, ওই জন্য আজকে আর এগুলো কিনবো না। অন্য কোনো দিন এসে, অন্য কোনো দিন বলতে উল্টো রথের আগেই এসে আমরা পুজো দিয়ে যাব। আমি আসতে পারবো না হয়তো চিনি সোনাকে নিয়ে, মামুনি এসে কোনো একদিন দিনের বেলায় ঠাকুরকে পুজো দিয়ে যাবে। এই যে এখন আমরা চলে এসেছি মেন রথের কাছে। এখানটায় রথ দাঁড়িয়ে আছে। এই রথের চারদিকটাতে দেখো সবাই প্রদক্ষিণ করছে, 108 বার কৃষ্ণ নাম জপ করছে। সবাই 108টা নাম্বারিং করা আছে, সবাই নাম্বারে নাম্বারে গিয়ে হরে কৃষ্ণ নাম জপ করছে। আমিও করলাম, চিকুও করলো। মামুনি আগের দিন এসে করে গেছে, ওই জন্য মামুনি আর করলো না আজকে। মামুনি বসে আছে ওইখানটায়, আমি চিকু আর চিনিকে কোলে নিয়ে করলাম। তারপরে দেখো এখানটায় আবার খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আমরা সবাই খিচুড়ি প্রসাদ লাইন দিয়ে নিলাম। এই যে আমরা যখন লাইন দিয়ে নিয়েছিলাম তখন তো ভিডিও করতে পারিনি। এখন আমরা চলে এসেছি দোকানের দিকে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একতারা বাঁশি কি সুন্দর উঠেছে। আর এদিকে দেখো কি সুন্দর ঘর সাজানোর জন্যে পুতুল, এগুলো সব কাঠেরই পুতুল হবে মনে হয়, কিন্তু আমরা দূর থেকে দেখলাম, আমি তো দোকানের ভিতরে যাইনি। এদিকে দেখো মেয়েগুলো সব নাচ করবে, ওই জন্য এখানটায় ওরা প্র্যাকটিস করছে, তাই একটু ভিডিও করলাম। ওরা কি সুন্দর সেজেছে না? তারপরে দেখো বাচ্চাদের কত রকমের খেলনা, পুতুল, বেলুন, কত কি উঠেছে, সব কিছু একটু ঘুরলাম দেখলাম। এদিকে দেখো পাঁপড়ের দোকানও উঠেছে। রথের মেলায় এলে পাঁপড় ভাজা না খেলে হয়? রথের মেলায় এলে পাঁপড় ভাজা খেতে হয়, তাই না বন্ধুরা? এদিকে দেখো পুরো খাওয়ার স্টল, পুরো সব দোকানগুলো যে আছে স্টলগুলো পুরো খাওয়ার। এখানটায় কিন্তু সব নিরামিষ খাওয়ার, এখানটায় কোনো আমিষ পাবে না, কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে। চাউমিন, রোল, মোমো, পিৎজা, তারপরে পিঠে, সব কিছুই পাবে, কিন্তু সব নিরামিষ। হ্যাঁ, ফুচকাও পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যা খুঁজবে তাই পাবে, কিন্তু সব নিরামিষ। এখানটা যেহেতু স্কনের ঠাকুর, এই জন্য এখানটায় কোনো আমিষের গল্পই নেই, সব কিছু নিরামিষ। এই যে মামুনি আগে আগে ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি চিনি সোনাকে কোলে নিয়েছি, কোলে নিয়েই ভিডিওটা করছি। এই যে এখন আমরা চলে এসেছি একটা দোকানে। এই যে দেখতে পাচ্ছ ফুলের গাজরাগুলো কি সুন্দর না দেখতে, ফুলের গাজরাগুলো। এই যে মামুনি বলছিল যে একটা নিলে হতো না, কি সুন্দর লাগছে দেখতে। চিনি সোনা তো বড় হচ্ছে, ওকে সাজানোর জন্য লাগতো। দিয়ে মামুনি দাম জিজ্ঞেস করছিল, কিন্তু নেওয়াই হয়নি, আমরা নিলাম না।
সকালবেলায় যেহেতু বৃষ্টি হয়ে গেছিলো এই জন্যে দেখো পুরো রাস্তাটা কাদাতে ভর্তি হয়ে গেছে, পুরো কাদা। আর এই যে চিকু দেখো কোথায় যাচ্ছে বলো তো? ওই যে দোলনার দিকে যাচ্ছে। ওই যে ছোট বাচ্চা মনে হয় দোলনা দেখলেই চাপার বায়না। চিকু চাপতে চাইছিল কিন্তু আমি অ্যালাউ করিনি, কেননা সত্যি কথা বলতে আমার দোলনা দেখলে খুবই ভয় লাগে, ওই জন্য আমি চিকুকে চাপতে দিইনি। এদিকে দেখো মেলার মধ্যে কী সুন্দর প্রোগ্রাম হচ্ছে, ওরা কৃষ্ণ সেজে সব নাচ করছে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা একটু বসে এখানটায় প্রোগ্রাম দেখছিলাম। চিনি সোনা তো খুবই কাঁদছে গরমের মধ্যে। আর এইদিকে দেখো আমি চিনি করে একটু বসে একটু ভিডিও করছি, ফটো তুলে নিলাম চিনি সোনাকে নিয়ে। এই যে চিকু দেখো আমার পিছনে বসে আছে, চিনি শুধু ছটপট করছে। চিনি বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে, ওর ঘুম চলে এসছে। তারপরে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, আর আমরা মেলার মধ্যে থাকবো না। এই যে বাপি টোটো নিয়ে চলে এসছে, টোটোর মধ্যে আমরা চেপে গেছি এখন। এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না। চিনি সোনার ঘুম পেয়েছে, চিকু দেখো কপালে তিলক কেটেছে, কি সুন্দর লাগছে না দেখতে। চলো তাহলে ভিডিওটা এখানটায় শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না। দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি।